আমার চ্যানেলটাকে 3 দিনের জন্য সাসপেন্ড করে ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। গাইস আমি অনেক, আর আজকে ভিডিওটা কোনো ব্লগ ভিডিও না, আজকে হচ্ছে আমি কিছু কথা বলবো এই ভিডিওতে। মানে হচ্ছে আজকে ফেব্রুয়ারির 10 তারিখ আর ফেব্রুয়ারির 7 তারিখ হচ্ছে ইউটিউব থেকে আমার চ্যানেলটাকে রিমুভ করে দেওয়া হয়েছিল। আর কারণগুলো হচ্ছে আমার চ্যানেল থেকে নাকি প্রতারণামূলক কাজকর্ম হয়, তারপরে আরও অনেক বিভিন্ন অভিযোগ দিয়ে আমার চ্যানেলটাকে রিমুভ করে দেওয়া হয়েছিল। আর সেটা হচ্ছে আমি দেখেছি হচ্ছে 8 তারিখ রাত্রিবেলা দেখেছি। আর 8 তারিখ রাত্রিবেলা আমি দেখেছি তখন দেখছি যে আমার চ্যানেলটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে আমি কীভাবে দেখেছি, আমি ইউটিউব স্টুডিও ওপেন করেছি, ইউটিউব স্টুডিওতে ওপেন করে দেখছি ওখান থেকে আমার চ্যানেলটা লগইন হচ্ছে না। তো লগইন হচ্ছে না, তারপর আমি কী করলাম, আমি ইউটিউবে গেলাম, গিয়ে দেখলাম যে এই প্রবলেম হচ্ছে চ্যানেলে, বলে সার্চ করলাম যে কী সলিউশনের আছে। তো তারপর দেখছি যে ওখানে বলছে আমার চ্যানেলটাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো সাসপেন্ড করে দেওয়া হয়েছে, তারপরে আমি মেল চেক করলাম যে কোনো মেল এসেছে কিনা। তারপর আমি এই মেলটা পেয়েছিলাম। আমি খুবই ভেঙে পড়ি এবং সেটাই স্বাভাবিক। যদিও আমার জায়গায় থাকলে যে কেউ যাদের চ্যানেল আছে তারাই শুধু বুঝতে পারবে এটা, যে একটা বছর ধরে এত দূর বলবো না, এত দূর হয়তো খুব কমই হয়েছে আমার 1000 সাবস্ক্রাইবার্স। তো এইটাই হয়তো আমার কাছে অনেক কিছু, কারণ এত দিন ধরে রাত জেগে ভিডিও এডিট, ভিডিও করা থেকে শুরু করে সব কিছু। তো সেই চ্যানেলটা যদি চলে যায় তো কতটা খারাপ লাগে, কতটা কীরকম হয় সেটা বলে বোঝানো যাবে না, সেটা নিজে যার হয় সেই শুধু বুঝতে পারে। তো তারপরে আমি যখন নিজে চেষ্টা করে যখন আমি পারলাম না কোনোভাবেই, ইউটিউবে একটা ভিডিও দেখলাম, তখন ওখানে দেখাচ্ছে যে চ্যানেলটাকে আবার একটা ফর্ম ফিল আপ করতে হবে। ওখানে দেখাচ্ছে যে একটা রিপ্লাই মেলের মাধ্যমে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো সেখানে দেখাচ্ছে যে আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সব ডিলিট হয়ে যাবে। তো আমি ভাবছিলাম যে সব ডিলিট হয়ে যাবে। তো সেই জন্য আমি কী করলাম, আমি হচ্ছে তুষার দাস, যাকে দেখে আমি ইউটিউবে এসেছি, যাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছি আমি। তো তুষারদাকে আমি মেসেজ করলাম যে এই ব্যাপার তুষারদা আমাকে বলছে যে ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে। তো আর তো কোনোভাবেই হয়তো সম্ভব না, কারণ নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই জন্য ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে। এখন এটা খুব চাপের হয়ে যাবে বিষয়টা। তারপর তুষারদা বলছে যা হয় ভালোর জন্যই হয়, তুমি নতুন করে আবার শুরু করো। তো আমি এই কথাটা শুনে আমার খুবই একটু কেরম লেগেছিলো যে নতুন করে আবার শুরু করবো, এত দূর করলাম, এত ভিডিওগুলো বানালাম, মানে এটা হয়তো কিছুই না। আবারও বলছি এটা হয়তো কিছুই না, একটা ট্রাই করে দেখি, যে শেষবারের জন্য আরেকবার হলেও চেষ্টা করে দেখি। কিন্তু আমি ভেঙে পড়েছিলাম, হয়তো খুবই ভেঙে পড়েছিলাম যে আমার চ্যানেলটা চলে যাবে, ঠিক আছে, কিন্তু আমি কখনো হাল ছাড়িনি। আমি এটা সবসময় মাথায় রেখেছি যে আমার চ্যানেলটা যদি চলে যায় আমি আবার চ্যানেল খুলবো, আবার নতুন করে ভিডিও বানাবো। তো সেইটা আমার মাথায় ছিল, কারণ আমার এখনও অনেকগুলো ভিডিও আছে যেগুলো আমার চ্যানেলে ছাড়া হয়নি, আমি ছাড়বো আস্তে আস্তে সব। তো তারপরে আমি কী করলাম, তারপরে আমি ইউটিউবে আবার ভিডিও দেখলাম অনেক করে, তারপরে আমি সেই ফর্মটাকে ফিল আপ করলাম আর মেলটাকে করলাম। এবং আমি সেখানে দেখলাম যে ওখানে বলেছিল ওদের ভিডিওতে, যার ভিডিও আমি দেখেছিলাম সেখানে বলেছিল যে মেলটা করার 5 থেকে 7 দিন পর চ্যানেলটা আবার রিটার্ন আসবে, যদি সেটা আসার হয় তাহলেই, নইলে আর আসবে না। তো আমি সেটা হচ্ছে 9 তারিখ বিকেলবেলা আমি বসে ওখানে আমি সেটা মেলটাকে করলাম এবং ভাবলাম যে হয়তো আসতে পারে, কারণ আমার চ্যানেল তো সেরকমভাবে তো কিছুই নেই। তারপরে দেখলাম যে আমার চ্যানেলটা রিটার্ন এলো, আর সেটা 5 থেকে 7 দিন না, আমি রাতের মধ্যেই দেখলাম যে চ্যানেলটাকে আমি পেয়ে গেছি। আর সেই স্ক্রিনশটটা দেখো মেলে আমি তোমাদের সাইডে দেখিয়ে দিচ্ছি। তো এই মেলটা তারপর আমার কাছে এলো আর আমার চ্যানেলটাও সাথে পেয়ে গেছি আমি। তো এটাই বলার ছিল যে আমার চ্যানেলটা 3 দিন ইউটিউবে ছিল না। তো এবার হচ্ছে আবার নতুন করে ব্লগ আসবে, আবার ভালো ভিডিও আসছে, অনেক ভিডিও আসবে। তো চলো, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও। অনেক সেনগুপ্ত, খুব তাড়াতাড়ি নতুন ব্লগ আসছে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থেকো, আর এই ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না।